সুন্দরবন থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্র ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহার হবে কয়লা। দেশ বিদেশ থেকে কয়লা নিয়ে জাহাজ যাতায়াত করবে পশুর নদী। সমুদ্রপথে মংলা বন্দরে ঢুকতে সুন্দরবনের ভেতর দিয়ে যাওয়ার সময় সম্প্রতি তেলের ট্যাঙ্কার ডুবেছে শ্যালা নদীতে। আর এর ভয়াবহতাও টের পেয়েছে গোটা বিশ্ব। ফলে রামপালে কয়লা পরিবহনের সময় এমন দুর্ঘটনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার ফলে পশুর নদী দিয়ে আরও বাড়তি জাহাজ চলাচল করবে এবং সেটা কয়লার জাহাজ, এবং কয়লার জাহাজ যখন ডুববে, কয়লার গুঁড়ো যখন পানিতে ভেসে যাবে এবং তার যে হেভি টক্সিক মেটাল সেটা যখন পানিতে ছড়িয়ে যাবে, সেটা আপনি খালি চোখেও দেখতে পারবেন না। তেল যেরকম তেলের আস্তরণ দেখছেন খালি চোখেও দেখতে পারবেন, তখন মানুষকে কি বলে আহ্বান জানাবে সরকার? রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা থেকে প্রতি বছর প্রায় ৯.৫ লাখ টন ছাই উৎপন্ন হবে। এর সাথে থাকবে কেন্দ্রের দূষিত বায়ু ও পানি। তবে পরিবেশ মন্ত্রী মনে করেন, উন্নত যে প্রযুক্তি ব্যবহার করা হবে তাতে করে পরিবেশের কোনো দূষণ হবে না। সকলেরই একটা লক্ষ্য যেন পরিবেশটা দূষিত না হয়। তা এখন টেকনোলজি এমন ইমপ্রুভ করেছে, উন্নত হয়েছে, তারা এমন মেশিন বানাবে না যে ঘোড়ার সালে যে ধরনের ইয়ে হয়, বায়ু দূষিত হয়, সেই ধরনের মেশিন এখন বানাবে না কেউ। এর সঙ্গে একমত নন বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে শব্দ হবে সেটা তো হবেই, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে জাহাজ চলাচল করবে সেটা তো হবেই, কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পানি নির্গত হবে সেটা তো ঘটবে। সেটা আপনি যে টেকনোলজি ব্যবহার করেন সেই দূষণগুলো নিয়ন্ত্রণ করা যাবে, এরকম কোনো টেকনোলজি নাই। এখনই এ প্রকল্প থেকে সরে না আসলে ভবিষ্যতে সুন্দরবনের জীববৈচিত্র্য হারাবে বলে মনে করে বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।